আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে মচমচে পাকোড়া। এই সিজনটাতে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। আপনারাও চাইলে এই বাঁধাকপি পাকোড়াগুলো অনেক সহজে বানিয়ে নিতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য। বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানোর জন্য একটা বড় সাইজের বাঁধাকপি থেকে 3 ভাগের 1 ভাগ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপর কুচি করে নিয়েছি। যতটা সম্ভব মিহি করে কুচি কুচি করে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে কুচলে নিচ্ছি, তাহলে বাঁধাকপির মাঝে যে পানিটা যা থাকে এইটা এক সাইড হয়ে যাবে। তারপর চেপে চেপে আরেকটা বড় বাটিতে নিয়ে নিব। কুচি করা বাঁধাকপিগুলো বড় বাটিতে নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3টার মতো পেঁয়াজ কুচি, আর এখানে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, হলুদ আর জিরার গুঁড়া। কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর দিচ্ছি একটা ডিম। আপনাদের কাছে যদি এখানে বেসন না থাকে, চালের গুঁড়া না থাকে, তাহলে ময়দাও নিতে পারেন। সব কিছু যখন একসাথে মেশানো হয়ে যাবে, এই পর্যায়ে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর আবার মিশিয়ে নিচ্ছি। আগে থেকে চুলায় মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। এখন একটা সাইড থেকে পাকোড়ার মতো করে বানিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দেওয়ার পর চুলার আঁচ মাঝারি রেখে এইগুলো ক্রিস্পি করে ভেজে নিব। যখন একটা সাইড হয়ে যাবে, ওই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। যখন কালার চেঞ্জ হয়ে আসবে, দেখতে অনেকটা লাল হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আজকে সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিব। পাকোড়াগুলো বানানো হয়ে গেছে, আর এইগুলো আপনারা চাইলে এখন সসের সাথেও পরিবেশন করতে পারেন। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।